বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে ডেলি রুটিনে দেখো আজকে আমি কি কি বানাবো। কেটে রেখেছে আমার শাশুড়ি মা। এদিকে আদা, লঙ্কা, টমেটো, যেটা মশলা লাগে। আর দেখো সোয়াবিনটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। এই সোয়াবিনটা ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। ডেলি রুটিনে দেখো কত কাজ। এখন ভালো করে মোছামুছি করব। চা খাওয়া হয়েছে সবে, চায়ের বাসনগুলো মাজা হবে। তোমাদের সব মিলিয়ে মিশিয়ে আজকে দেখাবো ডেলি রুটিনে ঘরের কাজ, কাচাকাচি, সমস্ত কিছু। এই যে এক বালতি কাচা হয়েছে, আবার কাচা শুরু হয়েছে। এখন সব মোছামুছি হবে, ডাস্টিং হবে। তোমরা দেখো আর টুমকির পাশে থাকো। ডাল সেদ্ধ রয়েছে। ডাল সেদ্ধটা আমি কি করব, টমেটো দিয়ে ফোড়ন দেব। টমেটোমের ডাল এই গরমের মধ্যে ভালো লাগে। তোমরা কারা কারা খাও এরকম টমেটোর ডাল জানাবে কমেন্টে। বিনস দেখো কাটা হচ্ছে, বিনসগুলো ভাজবো আলু দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা ফুটছে। আর এদিকে টমেটোমের ডাল একটু ম্যাশড করে দিই। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। এবারে ডালগুলো ঢেলে দেব। এদিকে ভাতও হয়ে এসছে, আলু ভাতে দিয়েছি। যেহেতু আমাদের এবারে মানে 13 দিন নিরামিষ খেতে হচ্ছে, জ্যাঠা শ্বশুর মারা গেছেন, তাই ওদের একটা বাচ্চা খাবে বলে তার জন্য আমি দুটো ঢ্যাঁড়স দিয়েছি। ও আবার তরকারি খায় না, বাচ্চা মেয়েটা আমার জ্যাঠা শ্বশুরের ছেলের ঘরের তার মেয়ে। ডালটা খাবে তাই ডালটা আমি আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাক করব। জিরে গুঁড়ো আর লঙ্কা আর আদা এখানে আমি পিষে রেখে দেব। একটু বেশি করেই পিসছি যাতে পরের দিনও হয়ে যায়। আর নিরামিষ রান্নাতে জিরে আদা বাটাটা ভালো লাগে। জিরে আদা বাটাটা দেব, নিরামিষ রান্নাতে ভালো লাগে তাই দিচ্ছি। এদিকে সোয়াবিনের কোপ্তা বানাবো আজকে। সোয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, চিপে চিপে দিয়ে তারপরে মশলাটা করা হয়ে যাবে। তারপরে এখানে মিক্সারের ভিতরে দিয়ে ডাস্ট করে নেব। দেখো কত সুন্দর হয়ে গেল, জিরে আদা বাটা আর লঙ্কা। শাকটা ভালো করে ধুয়ে স্ট্রেনারে রেখে দিলাম। ডালটা দেখো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়েছিলাম, গুড় দিয়েছিলাম। এবারে ডালটা নাবিয়ে রাখবো, ভাতটা আরও বাকি আছে। মশলা পিষেছিলাম, এটার ভেতরেই আমি সোয়াবিনটার কোপ্তা বানাবো, তার জন্য আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটার ভেতরে দিয়ে দিলাম, ভালো করে ডাস্ট করে নেব। অল্প একটু নুন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হলে একটু ভালো হয় যাতে ঘোরে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মেশিনটা ঘুরবে না, আটকে আটকে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, সোয়াবিনটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আরেকবার আমি ঘুরিয়ে দিলাম একটু জল দিয়ে, সোয়াবিনটা দেখো ভালো করে পেস্ট মতন হয়ে গেল। দেখো সকালবেলা বিট ভেজেছিলাম, তার সাথে রুটি করেছি ব্রেকফাস্ট। 5 ফোড়ন সোমবার দিলাম। আমি এই পালং শাকটা বসাবো, মিষ্টি আলু দিয়ে করবো পালং শাক। শুধু এই মিষ্টি আলু দিয়ে পালং শাক করবো, আর কিছু দেব না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু বড়ি দিলাম। এবারে মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম, পালং শাকও দিয়ে দেবো, পালং শাকটাও দিয়ে দিলাম। সব একবারে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। সব দিয়ে দিলাম, নুন হলুদ মিষ্টিটা একটু পরে দেব। এবারে নাড়াচাড়া করে
মিষ্টি আলু যেহেতু নরম, একবারেই আমি দিয়ে দিচ্ছি, সব সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখতে থাকো, সাথে থাকো, টুঙ্কির পাশে যেভাবে আছো তা সেইভাবেই থাকুন। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, এবারে হতে থাকুক। ভাতটা হয়ে গেল, এবারে ভাতটা নামাবো। সয়াবিনের কোপ্তার মধ্যে দেখো একটু হিং দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, হলুদ দেব, এবারে একটু চালের গুঁড়ো আর ময়দা একটু দেব। ঘরে বেটে রেখেছিলাম চালের গুঁড়ো, গোবিন্দভোগ চাল ঘরেই বেটেছি। এবারে অল্প করে ময়দা দেব, এবারে মেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। সোয়াবিনের কোপ্তা, সোয়াবিনের কোপ্তা দেখো মেখে রেখে দিলাম। কোপ্তার এটা যেহেতু গোবিন্দভোগ চালটা আর ময়দাটা দিয়েছি, গোবিন্দভোগ চালটা তো গুঁড়ো করা, একটু মানে আঠা আঠা মতন হয়ে যাবে। আমি মিনিট 10 মতন ভেজে ভেজে বলছি, এটাকে ভেজানো অবস্থায় থাক, তারপরে গোলাকৃতি করে ভাজবো তেলে। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। পালং শাকটা দেখো একেবারে মিষ্টি আলু দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছি, দেখো মাখা মাখা হয়ে গেছে। দেখো সোয়াবিনের কোপ্তাগুলো করব এই ব্যাটারটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে বসাবো সোয়াবিনের কোপ্তা। বড়ার মতন হয়ে যাচ্ছে, একটু গোল হলে ভালো হয়, কিন্তু এক হাতে ক্যামেরা ধরছি তো একটু অসুবিধে হচ্ছে। একে একে সব দিয়ে ভেজে নেব। আর কতগুলো বসিয়ে দিলাম, আর বড়াগুলো তুলে রাখলাম, ওগুলো রেডি হয়ে গেছে। এবারে এগুলো রেডি হোক, তারপরে তরকারি করব। দেখো এগুলো নামিয়েছি, এক পিঠটা লাল মতন হয়ে গেছে, এবারে ওই পিঠটাও লাল মতন হয়ে গেলে নামিয়ে রাখবো। আলুগুলো দিয়ে রান্না করব দুটো, একটা বড় আলু একটা ছোট আলু কেটে রাখলাম, জল গেলে ফেলে দেব। আর বড় ভাজাটা হয়ে গেল, মানে কোপ্তা যাকে বলে, সোয়াবিনের কোপ্তা। আর একটু তেল দিয়ে দিলাম, এবারে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব দেব, গরম মশলা ফোড়ন দেব। জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দেখো এখানে গরম মশলা ফোড়ন দিলাম। এবার একটা সেন্ট মতন বেরোলো গরম মশলা সব ফোড়ন থেকে, এইবারে এই মশলাগুলো দিয়ে দেবো। অল্প করে এর মধ্যে রয়েছে টমেটো আর জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, নুন হলুদ আন্দাজ মতন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। একটু অল্প করে গরম জল দেবো, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, অল্প করে লঙ্কার গুঁড়োটা দিলাম, বেশি দেবো না, অল্প একটু জল দিয়ে এবারে কষুক, তারপরে আলুটা দেব। আলুটা জল গেলে ফেলে দিই, তারপরে দেব। অল্প করে জল দিয়ে দিয়েছি, এবারে কষতে থাকুক, ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে স্ট্রেনারে রেখে দিলাম আলুটা সেদ্ধ করে জল ফেলে। তোমরা এরকম কারা কারা সোয়াবিনের কোপ্তা কিরকম করে করো, এরকমভাবে আর কিরকমভাবে ভালো হবে তোমরা কমেন্টে জানিও, সেরকমভাবে করব। আর আমার রান্নাটা কিরকম লাগে একটু কমেন্টে জানিও।
এবারে দেখি কতটা কি হলো। দেখো তেল বেরিয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোরও সেদ্ধ করার ব্যাপার আছে। আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তেল তো বেরিয়েই গেছে, মশলাটাও কষে গেছে, আলুটা সেদ্ধ হবে। আর একটু জল দিয়ে দিই। এবারে আলুটা সেদ্ধ হয়ে যাক। ঢাকনা চাপা দিয়ে রেখে দিই। দেখো মশলাটা কষে গেছে। এবারে অল্প করে একটু মিষ্টি দেব। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা যেরকমভাবে ঝোল খাবে, যতটা পরিমাণে থাকবে আন্দাজ করে জল দেবে। ফুটুক, তারপরে বড়াগুলো দেব। সোয়াবিনের বড়া, যেটা বলতে পারো, কোপ্তা। দেখো আমার ঝোলটা ফুটে রেডি হয়ে গেছে। এবারে সোয়াবিনের কোপ্তার যে ভাজাগুলো এবারে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি। ঝোলগুলো বড়ার মধ্যে টেনে যাবে। বেশি ফুটতে দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। এবারে একটু ঘি দেব, গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। আমার কমপ্লিট আজকে সোয়াবিনের কোপ্তা। এবারে অল্প করে ঘি দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। সেন্টটা যাতে না বেরিয়ে যায়। আমার রেডি সোয়াবিনের কোপ্তা। সোয়াবিনের কোপ্তা রেডি। এবারে থালাতে ঢেলে ফেলি। সরি, দেখো এটা হচ্ছে পুরীর থালা, এসবে ভাঙবেও না। আজকে এটুকুনি। আবার একদিন চলে আসবো অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই। আর টুমকির চ্যানেলে ভিজিট করো।